এই ওয়ালফিশ কিন্তু দীর্ঘ 12 বছর গবেষণা করার পরেই কিন্তু মূলত এই জি3 মাছটা আসছে। জি3 মাছটা কিন্তু বর্তমান সময় আমরা যেটা দেখতেছি 37% গ্রোথ বেশি, এবং এই মাছটা এক বছরে প্রায় 3 থেকে 3.5 কেজি হওয়া সম্ভব যদি কিনা আপনি ভালো খাবার এবং অরিজিনাল মাছটা পুকুরে চালাই করতে পারেন এবং ভালো একটা পরিবেশ দিতে পারেন, তাহলে এক বছর এটা 3.5 কেজি হচ্ছে। এক বছর চাষ করে কিন্তু জি3 রুই মাছটা আপনার 16 থেকে 18 হাজার টাকা পর্যন্ত মন পাচ্ছে। সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো রয়েছি এবং আমার টিম আজকে অবস্থান করতেছে যশোর চাচড়াতে একটি সুনামধন্য মাছের ফোনার বিক্রয় কেন্দ্রে, সেটি হচ্ছে সততা মৎস্য খামারে। এই খামার থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ হাজার হাজার মাছ এখান থেকে ট্রাকে ট্রাকে মাছ সারা বাংলাদেশ ডেলিভারি হচ্ছে। এই মাছগুলা কিভাবে ডেলিভারি হচ্ছে, কেমন রেটে বিক্রি হচ্ছে এবং কিভাবে তারা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকছে, চাষিরা এই বিষয়ে এই মাছগুলা নিয়ে কেমন লাভবান হচ্ছে সে বিষয়ে আমরা জানবো সততা মৎস্য খামারে যিনি প্রপাইটার রয়েছে ওনার মুখ থেকে। তো চলুন আমরা সততা মৎস্য খামারে যিনি প্রপাইটার রয়েছে আরিফ ভাই, ওনার থেকে আমরা বিস্তারিত জানি। তো চলুন। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? জি আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাবলাম যশোরে আসলাম আপনার খামার ভিজিট করে ভালো লাগলো, খুবই ভালো লাগলো। একটি কথা জানতে চাচ্ছি, এই যে জি3 রুই এটার মানেটা কি? আসলে জি3-র মানেটা খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে প্রায় 12 বছর আগে, মানে পিছনে চলে যেতে হবে। যেমন ওয়ালফিশ, আপনারা জানেন যে বিশ্বের নাম করা একটা প্রতিষ্ঠান। এই ওয়ালফিশ কিন্তু দীর্ঘ 12 বছর গবেষণা করার পরেই কিন্তু মূলত এই জি3 মাছটা আসছে, এবং এই জি3 মাছটা পদ্মা, যমুনা এবং হালদা 3টে নদীর জেনারেশন নিয়ে কিন্তু এইটা ক্রস ব্রিডিং করে জি3টা তৈরি করছে, এবং তার কারণেই কিন্তু জেনারেশন 3 এবং এই জি3টা আসছে। এবং এই জি3-র অনেক বিষয় আছে। অনেক বিষয় বলতে গেলে একটু যদি বলতেন, সাধারণ রুই মাছ থেকে জি3 রুই মাছের ভিন্নতা বা একটু আলাদা কোনো কিছু আছে কিনা? মূল বিষয় হচ্ছে আমরা যতটুকু জানি যে এক বছরে আমাদের সাধারণ যে রুইগুলো আমরা ডেলিভারি করি, এগুলো যেমন চাষিদের কাছে দিই, এই মাছগুলো কিন্তু যদি আপনার 1.5 কেজি হয়ে থাকে কি আপনার 2 কেজি হয়ে থাকে এক বছরে, সেই ক্ষেত্রে জি3 মাছটা কিন্তু বর্তমান সময় আমরা যেটা দেখতেছি 37% গ্রোথ বেশি, এবং এই মাছটা এক বছরে প্রায় 3 থেকে 3.5 কেজি হওয়া সম্ভব যদি কিনা আপনি ভালো খাবার এবং অরিজিনাল মাছটা পুকুরে চালাই করতে পারেন এবং ভালো একটা পরিবেশ দিতে পারেন, তাহলে এক বছর এটা 3.5 কেজি হচ্ছে। আচ্ছা, এটা বাজার দর কেমন? আমরা যতটুকু জানি যে একটা 3 কেজি 3.5 কেজি মাছ সর্বনিম্ন একটা বাজারে কিন্তু 14 থেকে 16 হাজার টাকা আপনার বাজার রেট পাচ্ছে এই জি3 রুই। জি জি। আর সাধারণ রুই কেমন? সাধারণ রুই আপনি দেখেন যে এক বছর চাষ করে যদি একটা মাছ 1 থেকে 1.5 কেজি হয়, তাহলে এটা আপনার 8 থেকে 10 হাজার, সর্বোচ্চ 11 হাজার টাকা মন। আর সেখানে আপনার এক বছর চাষ করে কিন্তু জি3 রুই মাছটা আপনার 16 থেকে 18 হাজার টাকা পর্যন্ত মন পাচ্ছে। আচ্ছা, এটা রোগ বালাই যদি সম্পর্কে একটু বলতেন। যেহেতু এটা নদীর মাছ, আপনারা জানেন যে নদীর মাছে কিন্তু রোগ বালাই খুবই কম। আর জি3 তো প্রশ্নই আসে না। আমরা যেহেতু এটা ডেলিভারি করতেছি বা কন্টিনিউ ডেলিভারি করতেছি, আর বিভিন্ন চাষিদের কাছ থেকে আমরা তো পরামর্শ নিয়ে থাকি, সেক্ষেত্রে আশা করি যে এরকম কোনো সমস্যা হয়নি, আর আমাদের কোনো কল দিয়েও বলতেছে না। আর তারপরেও আমি আপনাদেরকে বলবো, যারা আমার চাষি ভাইরা আছে, যে কোনো মাছ করার আগে অবশ্যই পুকুরটা মানে পরিবেশটা ভালো রাখবেন। প্রতিনিয়ত দেখা যাচ্ছে খাবারের পাশাপাশি কীটনাশকটা ব্যবহার করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, জি3 মাছের এই প্রধান খাবারটা কি বা কিভাবে খাবার বা পরিচর্যাটা যদি সম্পর্কে একটু বলতেন। এটা পুরো ন্যাচারাল খাবারই খাই। আর পরিবেশটা হচ্ছে যে কোনো মাছই আপনি তৈরি করতে যাবেন, অবশ্যই আপনার পুকুরের পরিবেশটা আপনার গুণগত মান, ভাইরাস মুক্ত এবং আশেপাশের পরিবেশটা কিন্তু আপনার রেডি করে রাখতে হবে, তারপরেই মাছ ছাড়লে অবশ্যই ভালো হবে। আচ্ছা, জি3 রুই মাছ এটা কি এককভাবে চাষ করা যায় না মিশ্রভাবে? এটা মিশ্র করতে পারবেন, এককও করা যাবে। যদি মিশ্র করে শতক প্রতি কত পিস দেওয়া যাবে, আর যদি একক করে তাহলে শতক প্রতি কত? এটা হচ্ছে আপনার 33 পিস করে আমরা দিয়ে থাকি। আর মিশ্র করতে হলে আপনার মাছের কোয়ালিটি, আপনি কোন মাছটা ছাড়ছেন, তলের স্তরের মাছ কতটা, মিডিলের মাছ কতটা, ভাসমানটা কতটা, এটার পর ডিপেন্ড করে। কিন্তু যদি আপনি শুধু একস করতে যান, আপনি 33 পিস পর্যন্ত করতে পারবেন, এবং যদি আপনি মিশ্র করতে যান তাহলে 14টা অথবা 13টা করতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনাদের থেকে দেখলাম প্রতিদিন আমি আজকে দেখতেছি এই 2টা ট্রাক অলরেডি লোড হচ্ছে। প্রতিদিন এরকম বিভিন্ন দেখেন, আমি সমগ্র বাংলাদেশে আমার প্রায় 5,000 প্লাস পার্টি আছে। আমি প্রত্যেক দিন 2 থেকে 3টা ট্রাক আমার ডেলিভারি থাকেই, কারণ আমাদের বাংলাদেশে প্রচুর গ্রাহক আছে। তাছাড়াও আমাদের প্রবাসী ভাই, আমি প্রায় 70টা দেশের প্রবাসীর সাথে কিন্তু বিজনেস করে থাকি, এবং ইনাদের যেসব প্রজেক্টগুলো আছে সেসব প্রজেক্টে আমি মাছ দিতে পারি, মাছ আমার দিতে হয় কন্টিনিউ। আর আমাদের এখানে পার ডে প্রতিদিন যে সেল, আমাদের এখানে মিনিমাম 30 থেকে 40 লাখ মাছের রেনু ডেলিভারি থাকে, এবং এখানে প্রতিদিন দেখা যাচ্ছে 2 থেকে 3টা ট্রাক আমরা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলাতে পাঠাই থাকি। আচ্ছা,
এটা এই মাছটা যে বিক্রি করেন, হ্যাঁ, এটা কোন সাইজের মাছটা বিক্রি করেন চাষের জন্য? আমার তো 0 থেকে শুরু করে আপনার 4 কেজি পর্যন্ত আছে, কিন্তু যারা বাজারে মাছ করতে চায় বা কালচার করতে চায় তাদের এক ধরনের মাছ চাষ করে থাকি। যেমন আজকে যে মাছ লোড হচ্ছে এটা কেজিতে আপনার 8-10টা লাইনের। এই মাছগুলো এখন চলে যাবে আপনারই দেশ, আপনারই হোম ডিস্ট্রিক্ট যেটা আছে আপনার কুমিল্লাতে, এটা চাঁদপুরে চলে যাচ্ছে। চাঁদপুরে আজকে আমরা এই মাছটা ডেলিভারি করতেছি এবং এটা এক প্রবাসী ভাই, উনি আমাকে ফোনের মাধ্যমে অর্ডার করে 1 লক্ষ টাকা অ্যাডভান্স করে দিছে এবং আজকে 3 লক্ষ টাকার মাছ যাচ্ছে। এবং এই মাছগুলো আমাদের দায়িত্ব, আমাদের রিক্সেই কিন্তু সারা বাংলাদেশে আমরা পৌঁছে থাকি। আচ্ছা, এখানে যদি যাতায়াতে কোনো সমস্যা হয় মাছের, তাহলে এটা দায়ভার কি আপনি নেবেন নাকি? এটা আমি নিয়ে থাকি, কিন্তু আসলে আমি তো চাবো না লস করতে। আমার এখানে এক্সপার্ট যেসব লোক আছে এরা আমাদের এখান থেকে শুরু করে, যেমন আমার প্রত্যেকটা সেক্টরে কিন্তু লোক সেট করা। আমি একটা মাছ অর্ডার নেওয়ার 24 ঘন্টা পরে কিন্তু ডেলিভারি করে থাকি। আমি যখনই অর্ডার পাই মাছগুলো আমরা পুকুর থেকে তুলে কিন্তু আমার হ্যাচারিতে পানিতে পরিপক্ক করে থাকি এবং এই পরিপক্ক করার পরই কিন্তু আমরা এটা শাওয়ার যখন খাওয়ানো হয়ে যায় আমরা একটা ডোজ তৈরি করি। ডোজ দেওয়ার পরে এটা আমরা কিন্তু আপনার রেডি করার জন্য হয়ে যায়। যখন রেডি হয়ে গেলেই আমরা আমাদের নিজস্ব যে ম্যানেজার আছে, ম্যানেজারের দায়িত্ব অনুযায়ী আমরা 2টা লেবার ওখানে দিয়ে দিই। যেহেতু সারা রাতের একটা ব্যাপার আছে জার্নির, ওরা 2টা লেবারই কিন্তু উপরে থাকে, ট্র্যাকের উপরে মাছটা দেখাশোনা করে। এবং প্রজেক্ট আমাদের এখান থেকে যাওয়া এবং আপনাদের প্রজেক্ট যারা চাষিরা আছে প্রজেক্ট পর্যন্ত কিন্তু আমাদের দায়িত্ব থাকে। এবং প্রজেক্টে যে মাছগুলো সুন্দর করে মেপে পরিবেশটা তাদেরকে বুঝাই দিয়েই সব কিছু কমপ্লিট করা পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে। এবং 3 দিন পর্যন্ত আমরা আমাদের মাছের পোনার রিস্ক নিয়ে থাকি, যে 3 দিন পর্যন্ত যদি কোনো মাছ মারা যায় আমাদের দায়িত্ব আমরা মাছগুলো আবার পৌঁছাই। মাশাআল্লাহ, বেশ সুন্দর, ভালো সিস্টেম তো তাহলে। আচ্ছা, একটু যদি একটা কথা বলতেন, যারা নতুন এই G3 রুই মাছ চাষে আসতে চায় তাদের উদ্দেশ্যে কোন ধরনের মাছ এবং কোন সাইজের মাছ নিয়ে এই চাষটা শুরু করলে লাভবান হবে? আমি আপনাদেরকে বলবো যে চাষ করতে হলে প্রথমত 8-10টা লাইনের মাছ আপনারা চাষ করতে পারবেন, এতে রিস্ক কম। আর মূল বিষয় হচ্ছে নতুন মৎস্য চাষি যে ভাইরাই আছে, নতুন উদ্যোক্তা আমার যে ভাইরাগুলো আছে ব্যবসা করতে ইচ্ছুক হচ্ছেন, আপনারা অবশ্যই ভালো মানের পোনা নির্বাচন করবেন, ভালো জায়গা নির্বাচন করবেন, করার পরে আপনারা মাছ নেবেন এবং আপনার প্রজেক্টটারে ভালোভাবে পরিবেশ করবেন। কারণ অনেকে আছে দামের একটা ব্যাপারে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে আমি G3 350 টাকা বিক্রি করতেছি, ওই G3 কিন্তু আপনার 250 টাকা কিনতে পাওয়া যাবে বাজারে। এখন আপনি ভাবেন যে আমি 250 টাকার মাছ ফেলবো না 350 টাকার মাছ ফেলবো, এটা আপনার বুঝ ভাই। আমার জায়গায় আমি বলবো যে ভালো জিনিসটা নেওয়াটা অবশ্যই আপনার জন্য ভালো, কিন্তু বুঝে শুনে মাছ নেবেন একটা সুনামধন্য প্রতিষ্ঠান থেকে। আমার প্রতিষ্ঠান থেকে নিতে হবে এমন কিছু না, আপনি খোঁজেন, বাংলাদেশে বহুত প্রতিষ্ঠান আছে, একটা সুনামধন্য প্রতিষ্ঠান থেকে মাছ নিতে পারলে অবশ্যই আপনি লাভবান। কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস দেখা যায়, কিন্তু অনলাইনে কিন্তু অনেক কিছু দেখা যায়। এই যে একটা প্রতিষ্ঠান লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বিক্রি করতেছে, আসলে কিন্তু সরজমিনে তা কিন্তু না। যেমনটা আমিও আজকে যখন যশোর ছাত্রতা আমি অবস্থান করছি সেটাই দেখতে পাচ্ছি। সেই বিষয়ে যদি একটু বলতেন। মূল বিষয় হচ্ছে দেখেন, অনলাইনে এখন নেটের যুগ। আমি একটা মাছ বিক্রি করতেছি, কেউ এসে ওইটা ভিডিও করে ছেড়ে দিল, এখন ওইটা কিন্তু ওর প্রতিষ্ঠান হয়ে গেল। আদৌ সে যে প্রতিষ্ঠানের মালিক কিনা, সে একটি চেয়ারের মালিক কিনা, সে একটা খামারের মালিক কিনা, এটা যাচাই করার জন্য আমি বলবো যেখানে আছে আমার মনে করেন যে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আপনার ডাইরেক্ট আমার বাসায় চলে আসবেন, আমার থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখান থেকে খেয়ে বুঝে শুনে আমার প্রতিষ্ঠান আছে কিনা, আমার ফার্ম আছে কিনা এবং এখানে আমার মাছগুলো অরিজিনাল আছে কিনা, এগুলো আপনার দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা, এখন যারা এই চাষের সাথে আসতে চায় এবং যারা আপনার থেকে মাছের পোনা নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আমার মৎস্য উদ্যোক্তা ভাই যারা আছে, নতুন উদ্যোক্তা ভাইদেরকে একটি কথাই বলতে চাই যে সর্বপ্রথম আপনি ভালো পোনা নির্বাচন করেন, ভালো একটা প্রতিষ্ঠান নির্বাচন করেন এবং এটা নির্বাচন করার পরই সেই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার যে মালিক থাকবে তার সাথে আপনি আগে কথা বলেন, আপনার প্রজেক্ট সম্পর্কে তাকে আপনি ধারণা দেন যে আমার এতটুকু জায়গা আছে, আমি কেমন মাছ চাষ করতে পারবো। যেহেতু আপনি একটা নতুন হিসেবে প্রথমেই যদি আপনি হুসুট খান, সেক্ষেত্রে আপনি কিন্তু সামনে আগাইতে পারবেন না। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা অবশ্যই যদি কোনো পরামর্শ বা কোনো বিষয় কোনো কিছু জানতে আপনাদের আগ্রহ হয়, আমার যে নাম্বারটা আছে 24 ঘন্টা আপনাদের জন্য সার্ভিসের জন্য আমি রেডি আছি। আপনারা যখন মনে চায়, যেভাবে মনে চায় আপনি আমাকে কল করবেন। আমার যদি ডাইরেক্ট ফোন রিসিভ আমি না করি, আমার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার খোলা আছে, সেখানে আপনারা নক করবেন, অবশ্যই আমি ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো। ভাই, G3 রুই মাছ ব্যতীত দ্রুত বর্ধনশীল আর কি কি মাছ রয়েছে আপনার এখানে? আমার এখানে আপনার সর্বপ্রথম আপনি তো জানেন যে G3 বলছি, এছাড়া চায়না সিলভার আসছে,
হালদা নদীর আপনার হচ্ছে কাতলা মাছ আছে, এবং নদীর কিছু মির্গে, কিছু গ্লাস, কিছু কার্পু। এখন অনেকে আমাকে বলতে পারে ভাই সব মাছ কি জি3 হয় কিনা, আসলে এমন না, জি3 সব মাছ হয় না। জি3 শুধুমাত্র রুইটাই করা হয়েছে এবং চায়না সিলভারটা করা হয়েছে, এবং সামনে আমরা আরও আপডেট মাছগুলো নিয়ে আসবো, যেমন সুপার জি3 আনবো। তারপরে আপনার হালদা নদীর যে মাছ কাতলা আমার কাছে আছে, এই হালদা নদীর মাছের সাথে সাথে আপনার লাল পাকনার মির্গে একটা নতুন মাছ আবিষ্কার করে ফেলেছি আমরা, এটাও আছে। তাছাড়া আপনি উন্নত জাতের আমার কাছে যে মাছই চান পাবেন, যেমন এখানে আপনি আমার কাছে আপনি ট্যাংরা পাবেন, গুলশা পাবেন, মনোসেক্স তেলাপিয়া পাবেন, বাইন পাবেন, পাবদা পাবেন, এরকম অনেক মাছ, থাই পাঙ্গাস আছে, বা বিভিন্ন মাছ আমার কাছে প্রজেক্টে আলাদা আলাদা করে সেট করা আছে। মানে সাদা যত মাছ আছে বা বাংলা মাছ সব মাছ পাওয়া যাবে আপনার এখানে। আচ্ছা, সব মাছে তো মনে ডেলিভারি দিয়ে থাকেন? প্রত্যেকটা মাছ। আচ্ছা, দামটা কিভাবে বা কি আসে বেশি সেই বিষয়ে একটু আলোচনার সাথে আমরা কথা বলি, দেখা যাচ্ছে ওনার কোন মাছটা প্রয়োজন সেটার পরে ডিপেন্ড করে আপনার দাম। আচ্ছা 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 ভাই, আপনার সাথে যে আমার দীর্ঘক্ষণ কথা হলো, ভিডিও ব্যতীত সকাল থেকে আপনার সাথে বেশ আলাপ আলোচনা হলো, দেখলাম আপনার মাছের প্রসেসিং এবং আপনার যেভাবে ডেলিভারি করছেন, এবং আপনার পরিবেশটা খুব আমার মুগ্ধকর হলো, এবং কি আপনার যে সিস্টেমটা রেখেছেন, বিভিন্ন সারা বাংলাদেশ থেকে লোক এসে আপনার বাসায় থাকতে পারবে, খেয়ে যে থাকতে পারবে, এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রেখেছেন, তার জন্য অনেক অনেক ভালো লাগলো। তো শুভকামনা রইল আপনার জন্য, এগিয়ে যান। তো দেখা হচ্ছে না আরেকদিন, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়েরা, আপনাদেরকে সততা মৎস্য খামারের যিনি প্রোপাইটার রয়েছে ওনার সাথে আমরা কথা বলে বিস্তারিত জানলাম, এবং কথা বলার আগে আমরা এই পরিবেশ দেখলাম, দেখে আমাদের থেকে অনেক ভালো লাগলো, তাদের যে সিস্টেম, তাদের যে ইয়েটা। তো আপনারা চাইলে যারা মৎস্য খামার বা মৎস্য চাষ করতে চাচ্ছেন, সাথে সাথে আসতে চাচ্ছেন নতুন করে, তারা বলবো যারা যশোর আসেন বা যশোর আশেপাশে আসেন, তারা এসে একবার হলো এই সততা মৎস্য খামারে ঘুরে যাবেন। আমার বলবো যে সততা মৎস্য খামারে আসবেন, এসে দেখে যাবেন। আর যে কোনো জিনিস করার আগে অবশ্যই খামার এবং যে অরিজিনাল প্রতিষ্ঠান আছে কিনা সেটা যাচাই বাছাই করে সেই জিনিসে আগাবেন। ও অযথা ইউটিউবে বা 2-4 মিনিটের 5 মিনিট 10 মিনিটের ভিডিও দেখে কখনো হুট করে বিনিয়োগ করে ফেলবেন না। আমার এটাই আবদার রইল। আজকের মতো বিদায় নিচ্ছি যশোর সাসরা বাবরাতলা থেকে। দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই পারভেজ এগ্রো ব্লগ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। টেল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।